সো এই এক্সপোর্টারটা হলো অন কাইন্ড অফ একটা অ্যাড-ইনস। এখানে আপনাকে রিভিটের ফাইলটাকে নেভিসরকে কনভার্ট করবে, ঠিক আছে? সো আমি এখানে ধরেন এখান থেকে প্রথমে এটাকে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট নেভিসর। এখন নেভিসর এক্সপোর্টের জন্য অলওয়েজ যেটা করবেন, ধরেন একটা ফাইল, একটা থ্রি রে আপনি একটা থ্রি বানাই রাখলেন এবং এখানে নেভিস ওয়ার্কস এর নামে একটা থ্রি বানাই নিলেন, ঠিক আছে? এবং এটার মধ্যে দেখবেন অলওয়েজ যেন সব আইটেম থাকে, ঠিক আছে? যে আইটেমগুলো আমাদের বেশি দরকার। তো এখানে দেখেন সব আইটেম আছে চেক মার্ক করা থ্রি, হ্যাঁ? সো ওকে। এখন এখানে তো আমরা মনে আছে আমরা কিন্তু এগুলোর কালার ঠালারও করছিলাম, রাইট? এই যে এইচ ব্যাকের মধ্যে এখানে যে এটার মধ্যে কালার নাই অবশ্য, এটা মেবি আগের ফাইলটা ওপেন করছি, সমস্যা নাই। সো এখানে তো আমাদের এই যে কালার ঠালার করছিলাম একটা মডেলে, রাইট? কিন্তু ওই মডেলটা যখন আমরা এখন নেভি সেটে এক্সপোর্ট করব, তখন অ্যাকচুয়ালি ওই কালারগুলো চলে যাবে এবং এখান থেকে থ্রি থেকে এই নেভি সার্কিট থ্রি থেকে আপনার এই অ্যানোটেশনে এসে এটাও অফ করে দিবেন, হ্যাঁ? যেন একদম ক্লিন থাকে। ধরেন এই এখানে একদম ক্লিন ফাইল একটা থ্রি, রাইট? সো এখন আমি এটাকে এক্সপোর্ট দেবো, ফাইল এক্সপোর্ট এনডব্লিউসি। এটা আসছে এখান থেকে। আমি ধরেন আপনাদের আজকের ক্লাস হলো, আজকে হলো 17 নং ক্লাস, জানি না কত নম্বর ক্লাস, ভুলে গেছি। 15 সাপোর্ট ক্লাস, লাইভ ক্লাস হচ্ছে আজকে 15 নম্বর। তো এখানে আমি রাখবো। এখন আমি যে নামটা দেব এটা হলো এনডব্লিউসি। ফার্স্ট যখন আমার রিভিট থেকে এক্সপোর্ট হবে তখন হয় এনডব্লিউসি। এনডব্লিউসি মিনস হলো নেভিসর ক্যাশ। তারপরে একটা আছে এনডব্লিউএফ, ওইটা হলো ফ্রিডম, আর একটা আছে এনডব্লিউডি নেভিসর ডকুমেন্ট। আমরা মূলত নেভিসর ক্যাশ থেকে নেভিসর ফ্রিডমে কনভার্ট, ডকুমেন্টে কনভার্ট করব ফাইলটা, হ্যাঁ? সো এটা আসছে। দেন এখানে দেখেন একটা সেটিং আছে, নেভিসর সেটিং। এই সেটিংটা যখন ক্লিক করবেন, এই জায়গাটায় কিছু জিনিস আছে। এখানে অ্যাকচুয়ালি আপনার মূল জিনিস লাগবে কনভার্ট লিঙ্কড ফাইল। অর্থাৎ আমি যদি এটা চেক না করে আমি এক্সপোর্ট করি, তাইলে আমার আর্কিটেকচারালটা এক্সপোর্ট হবে না, কারণ আর্কিটেকচারাল তো আমার লিঙ্ক ফাইল, রাইট? সো আর্কিটেকচারালটা এক্সপোর্ট হবে না। আমি এটা যদি ক্লিক করে করি তাহলে আমার আর্কিটেকচারালটা সহ এক্সপোর্ট হবে। এবং এই জায়গায় কোঅর্ডিনেট শেয়ার বা ইন্টারনাল দিয়ে রাখতে পারেন। এটা অ্যাকচুয়ালি এক একটা প্রজেক্ট এক একজন ইউজ করে, হ্যাঁ? এটা রিবিটের সাথে রিলেটেড। সো আমরা এখানে ইন্টারনালি থাকে ম্যাক্সিমাম সময়ে। ওকে, দেন আমি এখানে ওকে দিলাম, এটা আসলো। এখন আমি এটাকে সেভ দেব। এই যে দেখেন এখানে এক্সপোর্ট হচ্ছে। এটা মূলত ফাইল সাইজ কত বড় সেটার উপরে ডিপেন্ড করে হলো আপনার এখানে যখন এটা শেষ হবে তখন এখানে চলে আসবে, টাইম লাগে। এই যে চলে আসছে এখানে অনলি 4 মেগাবাইট, খুব বেশি বড় না ফাইলটা, হ্যাঁ? ভালো হয়েছে, খুব বেশি বড় হলে ঝামেলা হতো। সো এখান থেকে এখন আমি ওপেন দেব, ঠিক আছে? নিউ না, ওপেন। ওপেন দিয়ে আমি এই ফোল্ডারে যাব। দেখেন এখানে কিন্তু আসে নাই। কেন আসে নাই? এই জায়গাটায় আমার ফাইল অ্যাব্রিভিয়েশন আছে এনডব্লিউসি, আর আমার এখানে আছে এনডব্লিউডি। সো আমার এখান থেকে যদি এনডব্লিউসি করে দেই তাহলে দেখেন এটা চলে আসছে। সো এটা যখন চলে আসবে, ওপেন করলাম, এই যে সেই মডেলটা চলে আসছে, ঠিক আছে? এটারও আপনার এই যে আমি থ্রি তে ঘুরাবো কিভাবে, এটা এই শিফট আর মাউসের হুইল ধরে ঘুরাইলেই থ্রি তে এভাবে ঘুরবে, হ্যাঁ? সো এখানেও সেম, এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার, এটা হলো আপনার রিবন, ঠিক আছে? আর এটা হলো প্রপার্টিজ বার। যদি কোনোটা না থাকে আপনার কি করতে হবে, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এই যে আপনার লোড ওয়ার্ক স্পেস না, ভিউতে গিয়ে উইন্ডোজে ক্লিক করে প্রপার্টিজ যদি উঠে দেন উঠে যাবে, প্রপার্টিজ যদি এখানে দেন এটা থাকবে। সো আমাদের মূল জিনিস লাগবে এই দুইটাই, আপনারা সেট রাখবেন এখানে গিয়ে, এই সেট আর হইলো সিলেকশন ট্রি, সেট, প্রপার্টিজ। এই তিনটে জিনিস থাকলে আমাদের মোটামুটি এখানের কাজ আপাতত হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন এইটারও আমি সেই সেকশন বক্স আনা যায়। এই ভিউ পোর্ট গেলে ইনেবল সেকশনিং,
এটা যদি আমরা ক্লিক করি, এই যে এটা আসছে, এটা হলো আপনার ভার্টিক্যাল। সো আমি যে এইভাবে নামাইতে থাকি, দেখেন এই যে ডাক ঠাক সব ডাক চলে আসছে। হ্যাঁ, ডাক চলে আসছে, কিছু পাইপও আসছে, বাট ইন্টারেস্টিং বিষয় হলো কালার কিন্তু নাই। ঠিক আছে, সো নেভিসরকে আমরা যখন ফার্স্ট এটা এক্সপোর্ট করি তখন মূলত কালার থাকে না। ঠিক আছে, এগুলোর আমার কালার করতে হবে। সো এখান থেকে এই যে মুভ, রোটেট এগুলো করা যায়। ঠিক আছে, এটা খুব একটা দরকার হয় না। মুভ দরকার হইতে পারে মাঝে মধ্যে। তো এটা ধরেন আমি এই যে যদি এটা মুভ করতে চাই, এই যে আমি হরিজন্টালি মুভ করব, তাহলে এই যে এটা হলো হরিজন্টাল, এখানে ক্লিক করলে এটা ইয়েলো হয়ে যাবে কালারটা, দেন ক্লিক করে এটা আমি মুভ করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। ধরেন অনেক সময় হয় কি, ধরেন অনেক দূরে চলে যায়, এটা আমার থেকেও অনেক দূরে আছে। সো তখন আমি এইভাবে করে এটা মুভ করে নিয়ে এটার উপরে নিয়ে আসতে পারি। উপরে নিয়ে আসলে আমার জন্য এটা ভিজিবিলিটিতে মেনটেন করা অনেক ইজি। ঠিক আছে, আমি আপ ডাউন করতে পারি। তো এইভাবে দেখা যায়। দেন এখান থেকে বক্স একটা আছে, বক্স ছোট বড় করে দেখা যায়, একটা ফিক্স থাকে, এইভাবে দেখা যায়। হ্যাঁ, তো আমার কাছে সবসময় মনে হয় প্ল্যানটাই বেটার। এবং এখানে কিছু আছে কাস্টম টপ ফন্ট, ফন্ট দিলে যে ফন্টের মধ্যে চলে গেছে, দেখেন এইভাবে আসছে। এখন চাইলে আমি এইভাবে ভার্টিক্যালি দেখতে পারি যে কি অবস্থায় আছে। আবার এখানে আরো আছে হলো ব্যাক, তাইলে ব্যাক সাইড থেকে দেখতে হবে। হ্যাঁ, আর যদি আমি দেখি বটম, তাইলে যে বটম উল্টা দিকে গেছে, আমি এখন এভাবে করে কাইটা দেখতে পারবো। আর যদি সবচেয়ে বেটার লাগে আমার কাছে টপ, আর হলো যদি আপনার ফন্ট বা ইসে দেখা প্রয়োজন হয় ওইটা, যেখান থেকে। ওকে, আর যদি এটা চলে যাইতে চাই যে না আমার এটা লাগবে না, সেই ক্ষেত্রে আপনি এই যে ফিট সিলেকশনে ক্লিক করবেন। না, ফিট সিলেকশনে না, এই সেকশনিং ভিউ পোর্ট ইনেবল সেকশন এনে ক্লিক করলে এটা চলে যাবে। আবার যদি আমি ক্লিক করি চলে আসছে। ঠিক আছে, এটা গেল। আর একটা জিনিস হইলো, এখানে দেখেন এই ভিউ পোর্টের মধ্যে এই অপশনটা আছে। ঠিক আছে, এখানে থার্ড পারসনে ক্লিক করলে একটা মানুষ চলে আসবে। সো এটাকে আমরা চাইলে এই মাউস দিয়া এইভাবে এটা চলে আসলো। দেন এটাকে আমি ফুল হাইড করি। এখান থেকে ওয়াক, ওয়াক দিয়ে এখন মাউস বা মাউসটা ক্লিক করে সামনের দিকে নেই, তাইলে এটা যে সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে করে এটা রুমের মধ্যে ঢুকে যাবে। এটা উপর দিয়ে চলে গেছে। এখানে যে গ্রাভিটি কলিউশন, এই গ্রাভিটি দেই, এটা একটু উঠাই দেই। উঠাইয়া আমি এটাকে এখানে নিয়ে আসলাম। দেন ধরেন আবার এখান থেকে আমি থার্ড পারসনটা নিয়ে আসলাম। দেন গ্রাভিটি, সরি ওয়াক, এটা এসে চলে যাচ্ছে। হ্যাঁ, থেকে সেকশনিংটা উঠাই দেব। দেন হলো ওয়াক আছে, ফ্লাই আছে, ওয়াক দিলাম। এখান থেকে এই কয়টা আমি এখানে দিয়ে দিলাম। দেন এটা কোনো একটা প্রবলেম হচ্ছে, এরকম হওয়ার কথা না, এটা চলে যায় রুমের মধ্যে। ঠিক আছে, ক্লিক করলে উল্টা দিকে যাচ্ছে। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখবো না ভালো করে যে এটা আসলে কি প্রবলেম হচ্ছে। আপাতত উঠে দিই। এরপরে হলো আপনার আমার ডার্ক পাইপগুলোতে আমি কালার করব। ঠিক আছে, সবগুলোর মধ্যে আমরা অটোক্যাডে এই রিবিটে যেভাবে কালার করছি সেম ভাবে এখানে কালার করব। ফন্টে নেই, এখান থেকে আমি পাইপ ডাক্ট এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমাদের মনে আছে আমাদের আসলে কি কি টাইপের পাইপ ছিল, ডাক্ট ছিল? মূলত ছিল হলো সাপ্লাই ওয়াটার এবং রিটার্ন, সাপ্লাই এয়ার এবং রিটার্ন এয়ার, রাইট? সো আমরা এখানে দুইটা টাইপের কালার করতে পারি। কালারের জন্য আমাকে আসতে হবে, দেখেন এই যে এখানে এপিয়ারেন্স প্রোফাইলের একটা অপশন আছে। এবং অলওয়েজ মনে রাখবেন আমাদের এই রিবিট এবং নেভিসওয়ার্কস এগুলো সব প্যারামিটারের খেলা। ঠিক আছে, আপনাকে
প্যারামিটারগুলো খুব ভালোভাবে পিক করতে হবে। সো এই ডাকটা যদি সিলেক্ট করেন, দেখেন এখানে আমার সাপ্লাইয়ার কোথায় আছে আমার খুঁজে বের করতে হবে। আমি যদি এলিমেন্টে যাই, এলিমেন্টের মধ্যে একটু নিচের দিকে আসি, এই যে দেখেন সিস্টেম ক্লাসিফিকেশন সাপ্লাইয়ার, রাইট? এটা পাইছি। তাহলে সিস্টেম ক্যালিব্রেশনে রিটার্ন এরো থাকবে। তাহলে আমাকে এই অ্যাপিয়ারেন্স প্রোফাইলারে আসলাম। এখানে অটোমেটিক আমার আগে কিছু করা ছিল, আমি এইগুলা ডিলিট করে দিই, হ্যাঁ, নতুন করে দেখাই। সো এখানে আসলো, হ্যাঁ, কোথায়? অ্যাপিয়ারেন্স প্রোফাইলার। এই যে এখান থেকে হোম থেকে অ্যাপিয়ারেন্স প্রোফাইলার, এরকম আসবে আপনাদের এটা, ঠিক আছে? সো এখান থেকে আপনি প্রথম যাবেন হইলো, দেখেন এই জায়গায় যে নামগুলো আছে, আইটেম, এলিমেন্ট আইডি, ফেস, ক্রিয়েট, এইটা হলো আপনার ক্যাটাগরি, ঠিক আছে, বাই প্রপার্টি ক্যাটাগরি। সো এখান থেকে আমি যেহেতু ধরাবো হইলো সাপ্লাইয়ার, সো এই ক্যাটাগরি থেকে আমাকে ধরাইতে হবে সাপ্লাইয়ার কি প্রপার্টিজের মধ্যে আছে। সিস্টেম, সরি, প্রপার্টিজ হলো আপনার, এই ক্যাটাগরি হলো এলিমেন্ট, ঠিক আছে, আইটেম না, কিন্তু আইটেমের মধ্যে সাপ্লাইয়ার নাই। এলিমেন্ট আইডির মধ্যে আছে, এলিমেন্টের মধ্যে আছে, এলিমেন্ট আইডির মধ্যেও নাই। ফেস, ক্রিয়েট, রেফারেন্স, রিপিট টাইম, সিস্টেম টাইপের মধ্যে নেম আছে। সো আমি হয় সিস্টেম টাইপ ধরাইতে পারি। তো এখানে যদি আসি, দেখেন নিচে আসলে আমি সিস্টেম টাইপটাও পাইছি, আবার এখানে এলিমেন্টও পাইছি। আমি ধরেন এখানে এলিমেন্ট ধরাইলাম, প্রথম এলিমেন্ট আসলো, হ্যাঁ। তারপরের আসতে হবে আমার এই প্রপার্টির মধ্যে আছে সিস্টেম ক্লাসিফিকেশন। তো এখন প্রপার্টিজের মধ্যে আমি এখানে পাবো, এখানে যে প্রপার্টিজগুলো আছে দেখেন উপর থেকে শুরু করলে মোটামুটি ওই জিনিসগুলো এখানে আছে। আমি এখান থেকে প্রপার্টিজের মধ্যে পাবো, নিচে আসলে সিস্টেম ক্লাসিফিকেশন, এই যে সিস্টেম ক্লাসিফিকেশন। এখন একটা কোশ্চেন আপনার আসতেই পারে যে ভাই এখানে অনলি আপনার দেখাচ্ছে এই কয়টা, আর এই জায়গায় তো আরো অনেক বেশি দেখাচ্ছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এখানে এলিমেন্ট আইডি, ধরেন আমি যদি একটা অল সিলেক্ট করি, এখানের মধ্যে যা আছে, একটা লাইট সিলেক্ট করলে যা থাকে, সব এলিমেন্ট আইডির মধ্যেই, এই যে এলিমেন্ট আইডিতে এইগুলো সবগুলো এখানে সিলেক্ট করতে আসতেছে। বাট আমার দরকার হইলো, আমি ডাক সিলেক্ট করছি এখানে, এইটা আসলে কি, এই যে সিস্টেম ক্লাসিফিকেশন। সো আমি অন্য যাই থাকুক না কেন আমি যাব সিস্টেম ক্লাসিফিকেশনের কাছেই। তাহলে আমি এখানে সিস্টেম ক্লাসিফিকেশন সিলেক্ট করলাম, ইকুয়াল থাকবে যেহেতু আমি ইকুয়াল সাপ্লাইয়ার আছে। দেন এখানে দেখেন এখানে আমি সাপ্লাইয়ারটাও পাবো। সো সাপ্লাইয়ার পাইলাম। সাপ্লাইয়ার কালার দেবো আমি সায়ান, ঠিক আছে। এখান থেকে আমি সায়ান কালারটা সিলেক্ট করে ওকে দিলাম, দেন অ্যাড, এখানে চলে আসলো, ওকে। এরপরে আমি আরো একটা অ্যাড করব। এটা অ্যাড করব কি, আবার ধরেন এখানে আমার সিস্টেম এখানে আসবে রিটার্নের কালারটা হবে ম্যাজেন্ডা, এটা ধরেন, ওকে। এটাও আমি অ্যাড দিলাম, এই দুইটা অ্যাড হয়ে গেল, হ্যাঁ। দেন অ্যাপ্লাই প্রোফাইলার, এটা যেহেতু আমার একটা সিস্টেম প্রোফাইলার, এটা অ্যাপ্লাই প্রোফাইলার, অ্যাপ্লাই করলাম, দেখেন এই যে কালারগুলো চলে আসছে, কারণ আমি ওরা এখানে কমেন্ট দিছি এলিমেন্ট আইডি সিস্টেম ক্লাসিফিকেশন ইকুয়াল সাপ্লাইয়ার, অর্থাৎ এলিমেন্ট আইডির মধ্যে সিস্টেম ক্লাসিফিকেশনের মধ্যে যদি সাপ্লাইয়ার থাকে ওইটার কালার হলো সায়ান, যদি রিটার্ন এয়ার থাকে ওইটার কালার হলো ম্যাজেন্ডা। এটা দেখেন চেঞ্জ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এরপরে সেম ভাবে যদি আমি ধরেন পাইপের কালার চেঞ্জ করতে চাই, আমার এখানে কয়েকটা পাইপ ড্র করা আছে, আমি একটু পাইপগুলো দেখাই। এইটা না, আমাকে অন্য একটা ভিউতে যেতে হবে, ধরেন লেফটে গেলাম, এখানে আছে কিছু, হ্যাঁ। সো আমি এখান থেকে আমি এখন এই কালারগুলো চেঞ্জ করব। তাহলে আমার উপরে কি, উপরে আছে সাপ্লাই ওয়াটার, এটাও আমার সেম ভাবে যাইতে হবে, ধরেন এলিমেন্ট আইডি সিস্টেম ক্লাসিফিকেশন ডোমেস্টিক কোল্ড ওয়াটার, ঠিক আছে। তাহলে সেম ভাবে এখানে এলিমেন্ট সিস্টেম ক্লাসিফিকেশনের মধ্যে আসলে আমি পাবো ডোমেস্টিক কোল্ড ওয়াটার। ডোমেস্টিক কোল্ড ওয়াটারের কালার দেবো ধরেন আমি ব্লু, ওকে, অ্যাড করে নিলাম। তারপরে আমি আবার চেঞ্জ করে নিচে আসি, এটা হলো সয়েল স্টক,
এই যে সিস্টেম ক্লাসিফিকেশন স্যানিটারি। এখন কিন্তু একটা মজার জিনিস আসছে, দেখেন এইটাও স্যানিটারি, এইটাও স্যানিটারি। সো আমি যদি এখন স্যানিটারি দেই কি হয় দেখেন, সিস্টেম ক্লাসিফিকেশন ইকুয়াল স্যানিটারি দিলাম, এইটার কালার দিলাম ধরেন এই যে এই কালারটা, হ্যাঁ, বা রেড, রেড দিলাম, লোড দিলাম, অ্যাপ্লাই দিলাম, দেখেন এই দুইটাই কিন্তু রেড হয়েছে। বাট আমার দুইটা কিন্তু রেড হবে না, একটা হবে রেড আর একটা হবে আমার অন্য একটা কালার। তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গাটায় আমার এসে দেখতে হবে আমি অন্য কি প্যারামিটার দিলে আমার জন্য পারফেক্টলি আসে। সো আমার এখানে যেটা ছিল ধরেন সিস্টেম টাইপ, দেখেন এই যে সিস্টেম টাইপ নেম হলো সয়েল স্টক, আর এইটা সিস্টেম টাইপ ওয়েস্ট ওয়াটার। তাহলে কি করতে হবে, আমি এটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করে এখানে আমি দেব সিস্টেম টাইপ, দেন ইকুয়াল, ইকুয়াল আসবে হলো সরি এলিমেন্ট না, এখানে আসবে তখন সিস্টেম টাইপ, এই যে সিস্টেম টাইপ, প্রপার্টিস, প্রপার্টিস আসবে নেম, এই যে নেম, হ্যাঁ, দেন এখানে আসবে হলো সয়েল স্টাক, এই যে সয়েল স্টাক আসলো, সয়েল স্টাকের কালার হবে আমার একটু ঝামেলা হয়েছে, এটা ডোমেস্টিক কোল্ড ওয়াটারই থাকবে যেহেতু এটা ব্লু, এইটা আমি চেঞ্জ করব, হ্যাঁ। সো এলিমেন্ট না, এখান থেকে আমি যাব সিস্টেম টাইপে, দেন প্রপার্টিস হলো এইটা, প্রপার্টিস কি নেম, দেন ইকুয়াল হবে হলো সয়েল স্ট্যাক, এখানেও কিন্তু এই যে কন্টেইনই আছে, ঠিক আছে, সো ওইভাবে দেওয়া যায়। দেন এটাকে আমি অ্যাড করে নিলাম, ঠিক আছে। আর এটাকে যদি মডিফাই করি, যে মডিফাই অপশনটা আসছে, এটাও সেম সিস্টেম মডিফাই, কিন্তু এই যে এটা মডিফাই, হ্যাঁ, এডিট দ্য রুলস, আমি তো এখানে রুলস ক্রিয়েট করছি, সো স্যানিটারি, এটা আমি এখানে এলিমেন্ট না, এখানে সেম সিস্টেম নেম, সিস্টেম টাইপ, নেম, ইকুয়াল হবে হলো ওয়েস্ট ওয়াটার, এইটার কালারটা ধরেন এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, এটার কালার এইটা দিলাম, ওকে, এটা ডান করলাম, এই যেখানে আপডেট হয়েছে, ঠিক আছে। আর একটা আছে আমার বেন্ট পাইপ, এই যে এইটা বেন্ট পাইপ। সো সেম ভাবে আমি এখানে আবার ক্রিয়েট করব, এখানে বেন্ট আছে, সো সিস্টেম টাইপ, নেম, বেন্ট, ঠিক আছে, অ্যাড করলাম। সো এটা কালার দেওয়া হয় নাই, সো তাইলে আমার এই এডিটে ক্লিক করে এখানে কালারটা আসবে, ধরেন বেন্টের কালার দিলাম এইটা, ওকে, ডান, আপডেট হইলো, অ্যাপ্লাই প্রোফাইলার দিলাম, দেখেন এখানে কিন্তু এই যে কালারগুলো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি মোটামুটি এখানের সবগুলো কালারই আমি এখানে ওকে করছি। এখানে মূলত আর দেওয়া লাগতো কেবল ট্রে, এইটা যেহেতু কেবল ট্রে মডেল করা নাই, এই জন্য কেবল ট্রেটা দিলাম না। তাহলে আমার এইভাবে করে এখন যদি ধরেন আরো 100টা ইকুইপমেন্ট হয়, আমরা কি নাম কালার আনতে পারবো না? আমাকে কি করতে হবে, ইকুইপমেন্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি একটা ইউনিট প্যারামিটার বের করবেন, দেন এই ক্যাটাগরিতে দিবেন হইলো এই ঘরের মধ্যে কি আছে, কোন ঘরের মধ্যে আছে, কোন ট্যাবের মধ্যে আছে ওইটা, আর প্রপার্টি দিবেন হলো এই প্রপার্টি কোনটা আপনি নেবেন, এবং প্রপার্টির ভ্যালুটাই হলো ইকুয়ালে আসা এখানে আসবে, বা কন্টেইনে আসা এখানে আসবে, ঠিক আছে। সো এইভাবে করে হলো আপনার কালার করা যায়, ওকে। এখন আসি, এটাকে আবার একটু এসে যাই, আমি টপ ভিউতে যেতে হবে, দেখেন সবগুলো কালার হয়ে গেছে, ঠিক আছে। এখন আসি আমি, এখানে কিছু ক্লাস রাখলে আসলে ভালো হইতো, আমার মনে হয় না কোথাও ক্লাস আছে এটার, তাও দেখি না হয় দু একটা ক্লাস তৈরি করে প্রয়োজনে ক্লাস টেস্টটা দেখাইতে হবে, ক্লাস টেস্টটা কালকে দেখাবো, আজকে হলো অন্য কি যাব, এখন হলো সেট ক্রিয়েট করতে হবে। সেট কিভাবে ক্রিয়েট করে, মানে সেটের কাজটা কি, এখানে আমার রিবিটে যেমন ধরেন সাপ্লাই এয়ার, রিটার্ন এয়ার আমরা এইভাবে ভিউ করছি না,
এখানে এইভাবে করে আমরা সাজাবো, ডাক্টের জন্য একটা সাজাবো, থ্রিডির জন্য একটা, কেবল ট্রের জন্য একটা সাজাবো, এরকম। হ্যাঁ, তো দেখেন এটার নাম কি ছিল, আমি যদি আইটেমে যাই, নাই, এইটায় যাই, HU001 আর, তাহলে এটা হলো 001 এস সাপ্লাই, এটা 003 আর, এটা 003 এস, এটা আবার আসছে মেকানিক্যাল সাপ্লাইয়ার অন, এটা আসছে মেকানিক্যাল HU002, তাহলে এটা হলো অ্যাকচুয়ালি 003। তো আমার যেহেতু এখানে 003টা আমি ভুলে এখানে দেওয়া হয় নাই, ওইটা আমরা রিভিটে আপডেট করব, আপডেট করে আবার এক্সপোর্ট দিতে হবে। কিন্তু তার আগে আমি এখানে একটা সেট তৈরি করি। সেটেরটা কিভাবে তৈরি করে দেখেন, ধরেন এই যে এখান থেকে নিউ ফোল্ডার, হ্যাঁ, সেট নিউ ফোল্ডার, এখানে আপনি লিখলেন এইচব্যাক, ঠিক আছে। এইচব্যাক লেখার পরে এখানে একটা অপশন আছে দেখেন, ফাইন্ড আইটেম। এই হোমে গেলে ফাইন্ড আইটেম, এটা ক্লিক করব, এই অপশনটা আসছে। হ্যাঁ, এখন আমি এখান থেকে যদি ধরেন চাই যে আমি এখান থেকে বের করব HU001 এর ডাকগুলো আমি একসাথে সিলেক্ট করব, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাড কন্ডিশন, এখানে এসে অ্যাড কন্ডিশনে ক্লিক করব। এখান থেকে আমাকে বের করতে হবে এই যে নাম কি ছিল, সিস্টেম নেম, এটা আছে কোথায়, এলিমেন্ট। তাহলে সেম ভাবে যে ক্যাটাগরি এলিমেন্ট, প্রপার্টি হবে হলো এই যে, এখন আমি এইটা দেবো, হ্যাঁ, সিস্টেম নেম। সো আমি এখন যদি নিচে আসি, সিস্টেম নেম পাবো, সিস্টেম নেম। এখানে যদি আমি ইকুয়াল দেই তাহলে আমাকে সাপ্লাই এবং রিটার্ন আলাদাভাবে আসবে। আর যদি আমি কন্টেইন দিয়ে এখানে লিখে দেই HU001, এটা আসছে না, এখান থেকে 8টা আমি বাদ দিয়ে দিই। সো HU001 এই অবস্থায় আছে। হ্যাঁ, এলিমেন্ট, সিস্টেম নেম, কন্টেইন, HU001, দেন ফাইন্ড অল। দেখেন এখানে শুধু আমার HU001টাই সিলেক্ট হয়েছে, আর কিছু কিন্তু সিলেক্ট হয় নাই। সো এখানে আসার পরে এই অপশনটায় এই যে সেভ কারেন্ট সার্চ, এইটায় ক্লিক করলে এইটার নিচে একটা অপশন আছে, এখানে আপনি লিখে দিবেন HU001, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে আপডেট দিয়ে দিবেন। এইটাকে ধরে এইভাবে ড্রাগ করে এইচব্যাকের মধ্যে ছেড়ে দিবেন, তাহলে এইচব্যাক ফোল্ডারের মধ্যে এটা থাকবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন অনলি HU001টা সিলেক্ট হয়েছে। সেম ভাবে আমি এখানে আরেকটা নেব। হ্যাঁ, আরেকটা হয়েছে, এইটার নাম দেব হলো HU002, ওকে, 002, এখানেও আমি করে দেব 002। এইটা দিয়ে আমি আবার ফাইন্ড অল দিলাম। দেখেন এখন আমার 002র একটা ডাক সিলেক্ট হয়েছে, কারণ কন্টেইনে এইটাই ছিল, এটা কিন্তু 002 ছিল না। তো এখান থেকে আমি এটাকে আগে আপডেট দিলাম, তাহলে দেখেন এখন 001 সিলেক্ট করলে এটা হচ্ছে সিলেক্ট, 002 সিলেক্ট করলে এইটুকু। এখন এইটাও আমি নেব, কিন্তু এটা আমি কিভাবে নেব, এটা তো এখানে নাই। এই জায়গাটায় এই যে সিস্টেম নেমটা, আমি এই নামটা কপি করব, রাইট বাটন ক্লিক করে কপি ভ্যালু, এটা কপি করলাম। দেন এখানে অ্যাড কন্ডিশনে ক্লিক করব। সো এই এলিমেন্টটা আসছে এন্ড, এন্ড কি, এন্ড আবার হলো এলিমেন্ট, আবার সিস্টেম নেম, কন্টেইন, এই নামটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেন এখন যদি আমি ফাইন্ড অল দেই, এখন কিন্তু হয় নাই, অনলি এই একটাই হয়েছে। তাহলে আমি যদি এই এন্ড এর পরিবর্তে অন্য কিছু দেওয়া যায়, তো অর কমেন্টস আছে কিনা, নেগলেক্ট না, এটা একটু ডিলিট করে দেই। এখানে অর দেয়া যাচ্ছে না, তাহলে হয়ে যেত। তাহলে আমার এখানে হয়তোবা অন্য একটা প্যারামিটার অ্যাড করতে হবে, অথবা আমাকে আপনার রিবিটেই চেঞ্জ করে আসতে হবে। সো আমি যদি এখন রিবিটে যাই, দেখেন এই যে এইটা ছিল, তাই না, এইটা ছিল, এইটার নাম ছিল হলো যে মেকানিক্যাল সাপ্লাইয়ার,
এই নামটা এডিট সিস্টেমে গিয়ে এখানে আমার এখন চেক করে দিতে হবে, চেঞ্জ করে HU002S, ঠিক আছে এইটা। এখন আমি যদি আবার নেভিসরকে যাই, ওইটা আবার এক্সপোর্ট দিতে হবে, তারপর এখানে আনতে হবে। তার আগে আমি যেটা পারি আর একটা কাজ, সেটা হলো এইটা থেকে আমি নতুন একটা ক্রিয়েট করে নিতে পারি। এখানে ধরেন আমি ফাইন্ড আইটেমে যাই, সেম ভাবে এখানে সিস্টেম নেম, আচ্ছা এলিমেন্ট, রাইট, দেন এস ক্লিক করলে আমি সিস্টেমে চলে আসব। সিস্টেম নেম ইকুয়াল, আমি ওই নামটা ক্লিক করলাম, ফাইন্ড অল দিলাম, এটা সিলেক্ট হইলো। দেন এখানে আমি নতুন একটা ক্রিয়েট করব, এটা লিখলাম আমি HU002 সাপ্লাইয়ার, ঠিক আছে, এটা রাখলাম আলাদাভাবে। এটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে এই এইচব্যাকের মধ্যে নিয়ে গেলে এই সিরিয়ালের মধ্যে চলে আসবে। এখন দেখেন এখান থেকে এটা সিলেক্ট করলে HU001 সিলেক্ট হচ্ছে, এইটা সিলেক্ট করলে শুধু 001 এর রিটার্ন সিলেক্ট হচ্ছে, আর এটা সিলেক্ট সাপ্লাই। বাট আমি যদি এখানে এইচব্যাক ক্লিক করি তাহলে এই সবগুলাই এই সাব ফোল্ডার, এটার সাব ফোল্ডার, সেই পুরোটাই সিলেক্ট হচ্ছে। দেন এখানে আছে হলো আপনার HU003। সো সেম ভাবে আমি এটাকে ধরেন ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে এখানে নাম লিখে দিলাম HU003। সো এইটা সিলেক্ট করে আমি ফাইন্ড আইটেমে যদি যাই, ফাইন্ড আইটেম, তাহলে এখানে 001 আছে। এখন যদি আমি এখানে 003 করে দেই, সহজেই ডুপ্লিকেট করে নিছে, হ্যাঁ, ফাইন্ড অল, দেখেন এখন 003 হয়েছে। এইটা ছিল 003। সো রাইট বাটন ক্লিক করে এই ফর্মুলাটা এখানে আপডেট করতে হবে, সো আপডেট। এখন দেখেন 003 তে আমি 001 এ সিলেক্ট করলে এটা সিলেক্ট হচ্ছে, 002 তে সিলেক্ট করলে এইটা, 003 তে সিলেক্ট করলে এইটা। এটা হলো 002, 003 তে সিলেক্ট করলে এইটা। এর সিরিয়ালি আপনি নিচে নিয়ে আসতে পারেন, তাহলে আরো ভালো হবে। তো এখানে আমি একটা লেভেলের এইচব্যাক করলাম, আপনারা বাকিগুলো এইভাবে করে সাজাই নেবেন। এরপরে আসি প্লাম্বিং এ, ঠিক আছে, এরপরে আসি প্লাম্বিং এ। প্লাম্বিংটাও সেম ভাবে, এটা রুম সিলেক্ট হয়েছে, এরকম হইলে জাস্ট রাইট বাটন ক্লিক করে, এখন দেখেন এটা হলো সাপ্লাই, এটা হলো সাপ্লাই, হ্যাঁ। এটা মানে কি ডোমেস্টিক কোল্ড ওয়াটার সিস্টেম ক্লাসিফিকেশন, ডোমেস্টিক কোল্ড ওয়াটার, ওকে। এটা হলো সিস্টেম ক্লাসিফিকেশন ওয়েস্ট ওয়াটার, অথবা আমরা যাব হলো ডাইরেক্ট সিস্টেম টাইপের নেমে। সো এটা সিস্টেম টাইপ নেম ডোমেস্টিক কোল্ড ওয়াটার, এটা হলো সিস্টেম টাইপ ওয়েস্ট ওয়াটার। সেম ভাবে এখানে আমি আরেকটা ফোল্ডার করব, এই ফোল্ডার এখানে আমি দেব ধরেন প্লাম্বিং লিখলাম, ঠিক আছে, সাব ফোল্ডার করতেছি প্লাম্বিং, একটু স্পেলিং ঝামেলা হয়েছে, প্লাম্বিং। সো এখান থেকে আবার আমি যে ফাইন্ড আইটেমে যাব, এলিমেন্ট আইডি না, এটা হবে হলো একটা সিলেক্ট করি, সিস্টেম টাইপ, তাহলে এখানে আসবে হলো সিস্টেম টাইপ। দেন এখান থেকে আসবে হলো নেম ইকুয়াল, সরি, আচ্ছা ইকুয়াল, এটা আসবে হলো ডোমেস্টিক কোল্ড ওয়াটার, এটা একটা দিলাম, ফাইন্ড অল, এটা এই যে সিলেক্ট হয়ে গেছে ডোমেস্টিক কোল্ড ওয়াটার। দেন এখানে ক্লিক করে আমি লিখে দিলাম কোল্ড ওয়াটার, এটা করে রাইট বাটন ক্লিক করে আপডেট। তাহলে দেখেন এই যে এটা কিন্তু ডোমেস্টিক কোল্ড ওয়াটার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমি এখানে নিয়ে গেলাম এটার মধ্যে, ওকে। এরপরে আবার আমি এটাকে ধরেন ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে লিখবো হলো সয়েল স্টাক, এখানে আইসা সিস্টেম টাইপ,
নেম ইকুয়াল সয়েল স্টাক। সো সরি, আচ্ছা একটু এটা ডিলিট করি, এখানে একটা ইজি জিনিস আছে, এটা ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম। আমি এখানে সেম ভাবে সয়েল স্টাক লিখছি, হ্যাঁ, ফাইন্ড অল দিলাম, দেখেন আমার সয়েল স্টাকের পাইপ সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে সরি এটা একটু উপরে চলে গেছে, এটা এইভাবেই থাকুক। এখানে আমি সেভ দেব, যখন আমি সেভ দেবো অটোমেটিক এখানে চলে আসে। তাহলে সয়েল স্টাক, এটা আবার দেখাচ্ছি, সয়েল স্টাক হলো, হ্যাঁ, আপডেট। তাহলে 003 করলে আমার এটা সিলেক্ট হলো, আর সয়েল স্টাকে দিলে এটা সিলেক্ট চলে আসলো। এর পরেরটায় আসি, এর পরেরটা সয়েল স্টাকের জায়গায় হবে হলো আপনার ধরেন ওয়েস্ট ওয়াটার। সেম ভাবে এখানে সেভ দেব, নতুন আরেকটা চলে আসছে, এটা হবে হলো ওয়েস্ট ওয়াটার। রাইট বাটন ক্লিক করে আপডেট। এটা মূলত এই প্লাম্বিং এর মধ্যেই থাকবে, উপর নিচে থাকবে, ঠিক আছে। এরপরেরটা দিব হলো ভেন্ট, দেন এই যে সেভ দিব, ভেন্ট, রাইট বাটন ক্লিক করে আপডেট। আর একটা আছে কি, আমার আছে হলো কোল্ড ওয়াটার। সো এখান থেকে আবার দেব হলো ডোমেস্টিক কোল্ড ওয়াটার, সেভ, ডোমেস্টিক কোল্ড ওয়াটার, ঠিক আছে। এটাও আমি এই প্লাম্বিং এর মধ্যে নিয়ে গেলাম। তাহলে আমি এখানে দুইটা পার্ট করলাম, আরেকটা পার্ট করি ইলেকট্রিক্যালের। সো আরেকটা ফোল্ডার নিচ্ছি, এটা হলো ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালের আমি এখানে লাইট বসাইছিলাম না, আমি একটা লাইট সিলেক্ট করি। এরকম যদি কিছু থাকে যে আপনারা ধরতে দিচ্ছে না, সেই ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এটা হাইড করে নেবেন। এই যে লাইট, এটার সিস্টেমটা কি দেখেন, আইটেম, তারপরে হলো টাইপ লাইটিং ফিকচার, আমি এটাই সিলেক্ট করব। তাহলে এখানে যাবে হলো আমার আইটেম, প্রপার্টি, প্রপার্টি ছিল হলো টাইপ, তাহলে এখান থেকে টাইপ, দেন ইকুয়াল, এটা হলো এখানে আমি পাবো লাইটিং ফিকচার, অথবা আমি এখান থেকে কপি করতে পারি, কপি ভ্যালু, এটার উপরে ক্লিক করে কপি ভ্যালু এখানে আমি পেস্ট করে দিলাম। দেন এই যে দেখেন ফাইন্ড আইটেম দিয়ে সব লাইট সিলেক্ট হয়ে গেছে। সেভ, লাইটিং ফিকচার, ওকে। রাইট বাটন, এটা হলো না কেন, আচ্ছা আবার করি, F2 দিয়া লাইটিং ফিকচার লিখে দেব, লাইটিং ফিকচার, রাইট বাটন আপডেট, ওকে। আপাতত আমার এগুলোই এনাফ, হ্যাঁ। তাহলে দেখেন এইচব্যাক ক্লিক করলে এখন আমার সব এইচব্যাক সিলেক্ট হচ্ছে, তবে শুধু এই লেভেলের, অন্য লেভেলের গুলো সিলেক্ট হয় নাই। কারণ কি, অন্য লেভেলের গুলো কিন্তু আমি ওই যে ইগুলো ধরাই নেই, এগুলো আপনারা ধরাই নেবেন, এই নেমগুলো HU001 সিস্টেম নেম। এখানে সিলেক্ট করলে আমার সব প্লাম্বিং সিলেক্ট হচ্ছে। আমি একটু উপরে যাই এবং এখানে ইলেকট্রিক্যাল, এটা এখানে থাকবে। এখন ধরেন এইচব্যাক সিলেক্ট করলাম, এইচব্যাক সিলেক্ট করে এখানে দেখেন একটা অপশন আছে হাইড আনসিলেক্টেড, আমি এখানে যেটা সিলেক্ট করব এটা পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে। সো হাইড আনসিলেক্টেড, আমি এটা ক্লিক করি, তাহলে শুধু এই এইচব্যাক গুলোই রয়েছে, বাকি সব কিছু হাইড হয়ে রয়েছে। সো আমি যখন সব এইচব্যাক এর সিস্টেম এখানে ধরাই দেব, তখন কিন্তু এই জায়গাটায় সবগুলো এইচব্যাকের ডাক্ট সিলেক্ট হয়ে যাবে, ডাক্ট টাক যা কিছু আছে, হ্যাঁ। এরপরে ধরেন আবার আমি এখানে আনহাইড করব, আনহাইড অল চলে আসলো। এরপরে প্লাম্বিং এ সিলেক্ট করলাম এখানে, দেন হাইড আনসিলেক্টেড দিলে এই প্লাম্বিংটা শুধু এখানে সিলেক্ট হয়েছে, বাকি সব কিছু হাইড হয়ে গেছে। আবার এখান থেকে আমি আনহাইড করলাম, আবার এখানে ধরেন ইলেকট্রিক্যাল সিলেক্ট করলাম, ইলেকট্রিক্যাল সিলেক্ট করে হাইড আনসিলেক্টেড দিলাম, শুধু লাইটগুলো রয়েছে, বাকি সব কিছু কিন্তু হাইড হয়ে রয়েছে, কারণ আমি এখানে শুধু লাইটেই দেখাইছিলাম, আর অন্য কিছু কিন্তু রাখি নেই। যে প্লাসের মধ্যে লাইটিং ফিকচারই আছে। আবার আনহাইড দিলে সবগুলো আনহাইড হয়ে গেল, ঠিক আছে। তাহলে আপনারা মোটামুটি এই সেট ক্রিয়েট করা দেখলেন এবং অ্যাপিয়ারেন্স প্রোফাইলটা দেখলেন, দুইটাই খুবই ইজি জিনিস। আপনাদের শুধু জানতে হবে কোন প্যারামিটারটা নিলে আপনার জন্য সুবিধা হয়।
ঠিক আছে, বুঝতে পারছেন কি? প্র্যাকটিস রেকর্ড দেখলে বুঝতে পারবেন। এই বোঝা যাবে। এখন প্রশ্ন হলো, ওই যে আপনি এখানে কাজ করার সময় যদি দেখি কোনো এলিমেন্টস আমার ধরতেছে না বা এটা এই করা নাই, আবার রেভিটে কাজ করার পরে আবার এক্সপোর্ট দিয়ে কি নতুন করে সবকিছু করা লাগবে নাকি? না, এই ভালো একটা কোশ্চেন করছেন খুবই। আপনার এপিয়ারেন্স প্রোফাইলারটা এটা যদি আপনি 2025 থেকে ইউজ করেন তাহলে অটোমেটিক এটার মধ্যে থেকে যাবে। ঠিক আছে, কারণ এটা এক্সপোর্ট করতে দেয় না। লোয়ার ভার্সনগুলো কি হয়তো এই সেটিংটা এক্সপোর্ট করে রাখা যাইতো, ঠিক আছে, কিন্তু এই আপডেটেড ভার্সনে এই ভার্সনটা এই করে রাখা যায় না, এক্সপোর্ট করে রাখা যায় না। সো আপনার এটা রিপিটে অটোমেটিক থেকে যাবে। আপনি যখন নতুন কোনো ফাইল ওপেন করবেন এই সেটিংয়েই ওপেন হবে। কিন্তু এই সেটিংটা হলো একটা ব্যাপার, যে এই সেটিংটা আমি কি প্রত্যেকটা আলাদাভাবে করব কিনা। এখানে দেখেন একটা অপশন আছে, এক্সপোর্ট সার্চ সেট। ঠিক আছে, এইটাকে আমি এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করে ধরেন এখানে আমি রাখলাম এই নামে এমএপি ফাইল এনডব্লিউডি অর্থাৎ নেভিসওয়ার্ক এক্সপোর্ট সার্চ সেট। ওকে, এটা রাখলাম। ঠিক আছে, আমি এখন এটা এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেবো কি, আমি ধরেন ফাইলটা সেভ দিতে পারি। এখান থেকে যদি আমি এখন সেভ দেই তাহলে এটা এই যে এনডব্লিউএফ এ আসবে বা এনডব্লিউডি, আমরা এনডব্লিউডি তে দেবো। সো আমরা ধরেন এটা এখানে এনডব্লিউডি তে সেভ দিলাম, দিয়ে এই যে নিউতে ক্লিক করলে আবার নতুন একটা ই আসবে, হ্যাঁ আগেরটা বাদ। এখন এখান থেকে আমি তো এটার নাম চেঞ্জ করছিলাম তাই না, এই যে সরি এখানে নামটা ঠিকঠাক ভাবে হয় নাই, HU002S। ওকে, আর একটা কাজ করি, সেটা হলো গিয়া আপনার ধরেন আমি কিছু ক্লাস তৈরি করে রাখি এখানে, কারণ ক্লাসটা যখন করব কেবল ট্রে দিয়ে করি। হ্যাঁ, সো সিস্টেম ধরেন এখান থেকে আমি কেবল ট্রে, সো এই একটা কেবল ট্রে ড্র করলাম, একটু বাঁকা হয়েছে সরি। তারপর ধরেন এখানে একটা ড্র করলাম, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, এখানে ক্লাস আছে কিনা একটু দেখে নেই, আমার ক্লাসটা লাগবে, ক্লাস টেস্ট করার সময় তো ক্লাস লাগবে। না, এটা ইসের মধ্যে চলে গেছে। আমি এইগুলোকে আর একটু উপরে উঠাই, ধরেন 3600 দেই, তাহলে যদি এখানে আর একটু উপরে উঠাই, এই যে ডাক্টের মধ্যে চলে আসছে। আরো একটু উপরে উঠাই, ধরেন 3700 দিই। হ্যাঁ, এই যে এখানে ক্লাস হয়েছে না, দেখাইতে যাচ্ছে। ওকে, তারপর ধরেন এইগুলোরও একটা প্যারামিটার থাকুক, সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ ধরেন এখানে আমি পাওয়ার দিলাম, এটা পাওয়ার দিলাম, একটা দিয়ে রাখি। এই সার্ভিস টাইপটা কি, এটা ক্লাসে কিন্তু দেখানো হয়েছে। তারপরে ধরেন আমি কিছু পাইপ ড্র করে রাখি, ধরেন এই ইস্যু গিয়া পাইপ, এখান থেকে একটা সিলেক্ট করলাম, ধরেন এখান থেকেই ডোমেস্টিক কোল্ড ওয়াটারটাই সিলেক্ট করলাম, এখানেও আমি 3700তেই দেব যেন ক্লাস থাকে। এটা ড্র করলাম, এটা করলাম, এখানে এটা করলাম। এটা আসলে পাইপ শো করতেছে কেন, অল ডিসিপ্লিনের মধ্যে আই থিঙ্ক পাইপ হাইড করা আছে, পাইপ আছে তাও শো করলো না কেন। যদি 3D তে যাই, এখান থেকে যে পাইপ আসছে, ও আচ্ছা, কেন নাই জানেন, অল ডিসিপ্লিন এই যে আপনার ফিল্টারের মধ্যে এই যে এগুলো অফ করা, এটা বাদ দিয়ে দিই আমি, এটা এখানে দরকার নেই। ঠিক আছে, তাহলে আমার এখানে এখন আমি কিছু পাইপও মডেল করছি, কিছু ইও মডেল করছি, সব কিছুই। সো নেভিসরকে গেলে এই ভিউর মধ্যে তো অলরেডি চলে আসছে। আমি এখন এইটাকে এক্সপোর্ট দিব আবার, এক্সপোর্ট নেভিসর। যদি কেটে যায় তাহলে আবার জয়েন করেন, চাইলে আমি এটার উপরে রিপ্লেস করতে পারি এনডব্লিউসি। ঠিক আছে, এটার উপরে রিপ্লেস করি,
সেটিংটা দেখে নেই, আমার কনভার্ট লিঙ্ক ফাইল আছে। হ্যাঁ, ওকে ওকে দিলাম, রিপ্লেস চাচ্ছে, ইয়েস। হয়ে গেছে। তাহলে আমি আবার এখন নেভিসরকে যাই, আবার এখান থেকে ওপেনে যাব। ওপেনে গিয়ে এখান থেকে যে এনডব্লিউসি এইটা, হ্যাঁ লাস্টটায় যে 10:30 হয়েছে, ওপেন। সো এখানে আসার পরে দেখেন অ্যাপিয়ারেন্স প্রোফাইলে আসলে অলরেডি এগুলো সেট করা আছে, শুধু আমি যদি অ্যাপ্লাই করি সাথে সাথে এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। সো অ্যাপ্লাই, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবং শুধু এইটা না, আমার এখানে সবগুলোর কালারই চেঞ্জ হয়ে গেছে। আমি যদি ভিউ পয়েন্টে গিয়ে ইনেবলিং করি, এই যে হয়েছে। বাট এখানে কিন্তু এই যে পাইপের হয়েছে, কেবল ট্রের কালার কিন্তু চেঞ্জ হয় নাই। সো আমি এখানে আরেকটা তাহলে অ্যাড করি, এটা যদি সিলেক্ট করি, এই যে কেবল ট্রে, যেটা সিলেক্ট করে রুম আসতেছে, সো এটা হাইড করে নিই এটা। তো এটা কি আসছে, আমি পাওয়ার লাগবে, রাইট? তাহলে এলিমেন্ট সার্ভিস টাইপ পাওয়ার। সো এখানে সেম ভাবে আমাকে যেতে হবে, এলিমেন্ট খুঁজতে হবে, এলিমেন্ট প্রপার্টি হলো সার্ভিস টাইপ, সো এস, দেন ইকুয়াল পাওয়ার। এইটার কালারও ধরেন পাওয়ারের কালার রেড হয়। ওকে অ্যাড করলাম, অ্যাপ্লাই দিলাম, এই যে এখানেও কালার চলে আসছে। এই জায়গাটা আমি এখন সার্চ সেটটা কিন্তু নাই, এখন দেখেন এখানে সার্চ সেট নাই। সো আমি সার্চ সেটটার এটা তো এক্সপোর্ট করে রাখছিলাম। সো এখানে ক্লিক করলেন ইম্পোর্ট সার্চ সেট, এই যে আমি এখানে সাপোর্টার্স এই জায়গার মধ্যে এই সার্চ সেটটা রাখছিলাম, এটা ক্লিক করে ওপেন, দেখেন এখানে চলে আসছে। এখন এজব্যাক ক্লিক করলে এই যে এজব্যাক সিলেক্ট হচ্ছে। এই জায়গাটা এবার এখন দেখবেন 002S দিলে কিছু সিলেক্ট হচ্ছে না, কারণ কি এটা এখন কিন্তু হয়ে গেছে 002S। আগে ছিল কি এই যে মেকানিক্যাল সাপ্লায়ার, এটা। সো এটাকে আমি এখন রিমুভ করে দিতে পারি, ডিলিট। ইলেকট্রিক্যালের মধ্যে আমি এখন কেবল ট্রে আনবো। সো এটার সিস্টেম কি দেখেন, কেবল ট্রে ডাইরেক্ট নিতে পারি, অথবা আমি সার্ভিস টাইপ পাওয়ার দিয়ে নিতে পারি। তাহলে হোম, ফাইন্ড এলিমেন্ট, এলিমেন্টে যাবে, দেন হলো সার্ভিস টাইপ, এলিমেন্ট, দেন সার্ভিস টাইপ, হোয়ার ইজ সার্ভিস টাইপ, এই যে সার্ভিস টাইপ ইকুয়াল পাওয়ার, এটা দিলাম। এখানে সেভ দেব, সেভ দিলে এটা চলে আসবে। এখানে আমি লিখলাম কেবল ট্রে বা পাওয়ার কেবল ট্রে, এটা লেখা এটাও ইলেকট্রিক্যালের মধ্যে নিয়ে আসলাম। এখন যদি ইলেকট্রিক্যাল দেই, এটা ক্লোজ করি, তাহলে দেখেন লাইট এবং কেবল ট্রে দুইটা একসাথে সিলেক্ট হয়েছে। সুমন ভাই অ্যান্সার পাওয়া গেছে? জি ভাই, পাইছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত যা দেখাইছি? তাহলে কি কি দেখলাম, নেভিসর্ক এক্সপোর্ট কিভাবে করতে হবে, অ্যাপিয়ারেন্স প্রোফাইল দিয়ে কালার কিভাবে আসতে হবে, নেভিসর্কের সেকশনগুলো আমরা কিভাবে দেখতে পারি, এবং এই সার্চ সেটটা কিভাবে করতে হয়, এবং সার্চ সেটটার সুবিধাটা কেন করতেছি এটা তো বোঝা গেছে। আমি প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা দেখতে পারবো এখানে, ঠিক আছে? যদি HU001 দরকার হয় শুধু দেখা, HU001 সিলেক্ট করে হাইড আনসিলেক্টেড দেবো, শুধু এখানে এটাই আছে। তো তারপরে আমি এটাকে আরো ডিটেইল ভাবে দেখতে পারবো যে এটা আসলে কেমন আছে, এটা কি, কোথায় কি করতে হবে। এবং আমরা যখন ক্লাস করব, ক্লাস ডিটেকশন, তখন এই জিনিসগুলো আমার দরকার হবে। আমরা ক্লাস ডিটেকশন করব, ধরেন ডাক্ট ভার্সেস ডাক্ট, এইচব্যাক ভার্সেস এইচব্যাক। অর্থাৎ এমন তো হতে পারে যে আপনার এই ডাক্টের সাথে আর একটা ডাক্টের ক্লাস হয়েছে, ওই জিনিসটা আমরা বের করব। আমার ইলেকট্রিক্যালের সাথে কেবল এই এইচব্যাকের ক্লাস হইতে পারে, সো ওইটাও আমরা বের করব যে ইলেকট্রিক্যাল ভার্সেস এইচব্যাক। এইভাবে করে আমরা ক্লাস টেস্টটা করব, ঠিক আছে, যে কয়টা ক্লাস আছে এইভাবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস কবে? বৃহস্পতিবার করবেন? তাহলে নেভিসর্কটা শেষ হয়ে যায়। ফ্রাইডে দেন ভাই, হ্যাঁ, মানে কাছাকাছি হয়ে যাচ্ছে সব ফ্রাইডে। ওকে, তাহলে ফ্রাইডেতে এই সময়, হ্যাঁ 9:30। ও সরি, আই থিঙ্ক এই ফ্রাইডেতে নাও পারতে পারি, আমি জানাবো, ঠিক আছে?
আমি জানাবো, কারণ আমার বাসায় হয়তো বা গেস্ট থাকবে, আমি সেই ক্ষেত্রে ক্লাসটা নেব না। হ্যাঁ, আমি জানাবো, সমস্যা নেই, না হয় শনিবার নিয়ে নেবো। হ্যাঁ, আপনারা মানে যারা ফিল্ডে কাজ করেন তাদের রিবিট না লাগলেও নেভি সর্কটা কিন্তু মোটামুটি লাগবেই। কারণ আপনারা যদি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন সেই ক্ষেত্রে আপনারা এই নেভি সর্কের অনেক মডেল পাবেন, যেগুলো আপনাদের ম্যানেজ করতে হবে, দেখতে হবে যে কোথায় কি আছে না আছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমি কেবল ট্রেড আবার অ্যাড করছিলাম না? সো কেবল ট্রে যেহেতু অ্যাড করছি, আমাকে আবার এই সার্চ সেটটা আবার একটু এক্সপোর্ট করে রাখতে হবে। এটার উপরেই আমি সেভ দিয়ে রাখলাম, রিপ্লেস করে রাখলাম। আর না হয় কি হবে, আপনার এই কেবল ট্রেটা কিন্তু চলে যাবে আর কি ই থেকে ওই আবার যখন নতুন করে আমি মডেল ওপেন করব তখন আর আমি ওই সার্চ সেটটা পাবো না। ঠিক আছে, এমএপি এটা এনডব্লিউডি এটার উপরে রিপ্লেস দিয়ে দিই। ঠিক আছে, তাহলে মমিন আপনার ফাইলটা একটু আরেকদিন দেখে দেবো না? হ্যাঁ, আজকে অলরেডি আমি 2টা ক্লাস নিয়েছি, আমার এনার্জি ফুরিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই। ওকে, কোনো কোশ্চেন আছে? না, এটার ভিডিও দেখতে দেখুন। আচ্ছা, এবং দেখেন এই যে একটা ডাক সিলেক্ট করলে আপনার ডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে, প্রপার্টিস। ঠিক আছে, ওকে, তাহলে আজকের জন্য শেষ করি। হ্যাঁ, নেক্সট ক্লাসে ক্লাস টেস্টটা দেখব। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।